বরিশালে বেশ কিছুদিন সবজির দাম স্থিতিশীল থাকলেও শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় রমজানের শুরুতে বেড়েছে সবজিসহ সকল পণ্যের দাম। বেড়েছে কাঁচামরিচ, শসা, বেগুন, করলাসহ সবজির দাম। অপরদিকে বরিশালের একাধিক বাজারে লেবুর হালি দেখা গেছে একাধিক দাম, কোথাও 40 থেকে 50 টাকা, আবার কোথাও 100 টাকা। বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজি বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ গত সপ্তাহে 85 থেকে 100 টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে 30 থেকে 40 টাকা বেড়ে 130 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। শসা গত সপ্তাহে 40 থেকে 45 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকা করে। বেগুন গত সপ্তাহে 35 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে 50 থেকে 60 টাকা। করলা গত সপ্তাহে 80 থেকে 90 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে 130 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। ফুলকপি গত সপ্তাহের দামে 15 টাকা, বাঁধাকপি গত সপ্তাহের দামে 8 থেকে 10 টাকা, পেঁপে গত সপ্তাহের দামে 20 টাকা, লাউ 20 থেকে 25 টাকা, মিষ্টি কুমড়া 25 টাকা, টমেটো গত সপ্তাহে 30 থেকে 35 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে 40 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘুরে দেখা গেছে চিড়া বেশ কিছুদিন ধরেই 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, ছোলা বুট 100 টাকা, বেসন 120 টাকা ও আখের গুড় 120 টাকা করে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে নাজেহাল অবস্থা তাদের। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষকে। মাছের দাম তো মাছের দাম, মাছের যেমন মাছ বুঝতে দাম ভালো মন্দ আছে না, ছোটো দাম ছোটো 400, 300, 800, 1200, 1500, আবার 150 টাকা কিন্তু আছে। কিন্তু জানে 1 কেজি কিনবে না 100, জানে আধা 1 কেজি কিনবে না আধা কেজি, এরকম বেশি বেশি বেশি। সাধারণ মানুষ চাইলেও খাইতে পারবে না, কারণ আওতা দিনের বাইরে মনে হয় না খাইতে পারবে, এরকম কিছুই দেখবে। নতুন সরকার হবে, আসবে, দেখি কি অবস্থা করে। গরিব মানুষের যারা গরিব আছে তারা যে ওরকম পরিস্থিতি বর্তমানে নাই। আর রমজানের শুরুতে এতটা দাম বৃদ্ধি প্রত্যেকটা পণ্যে, যেমন আপনি রমজানের পণ্য বলেন যেটা খেজুর, গুড়, এগুলোর দাম বেশি। এবার কাঁচা বাজার কথাই তারও মানে আকাশচুম্বী দাম বলে। যেমন একটা মাছ বাজারে যে মাছ আগে ছিল 150 টাকা, সেই মাছ এখন 200 টাকা। যেই মাছ আগে ছিল আগে ছিল 30 টাকা, ওইটা এখন 60 টাকা। যে শসা ছিল 40 টাকা, সেই শসা এখন 100 টাকা। অর্থাৎ সব কিছু মিলে বাজারের এমন গতি যা মানুষ যে ক্রয় করে খাবে, মধ্যবিত্ত ফ্যামিলি ওরকম কোনো উপায়ে আমি আমার মতামত। খেজুর দাম আবার খুব বাড়তি, কেনা যায় না। কালকে যারা কেজি 350 হয়ে গেছে, 300 টাকা কেনা যায়, যারা 500 কেনা যায় 600। অন্যান্য সবজি টবজি সবজির দাম কম প্রচুর হয়, বেগুনের দাম একটু বাড়তি বাড়তি তারা তো জনগণ ব্যবসাকে বাড়াইতেছে না, তারা না রোজা উপলক্ষে চাহিদা বেশি। সবাই শুরু একদিনে বইল কোথায় তাদের তো আমরা তো আশা করি সরকার করছে, সে আসে কত দূর জানি না, যে নিত্য বাজারের দাম চেষ্টা করেন। আমরা গরিব ব্যবসা করি, আমরা আর কিছুই চাই না। আগের থেকে আজকে অনেক বেশি, আমার মনে হচ্ছে অনেক বেশি, কম বেশি। সাধারণ মানুষের আয়ের তুলনায় 14,000 খুবই চড়। ঠিক আছে, যে আমি রিসেন্টে 3-4 দিন আগে আসলে যারা দিন আনে দিনকে তাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এই মানে আজকে মনে হচ্ছে যে টমেটো 40 টাকা, শালগম 30 টাকা, ফুলকপি 30 টাকা, পাতাকপি 20 টাকা, পেঁপে 40 টাকা, 30 টাকা, সিমের কেজি 30, আর শসা কেজি 80 টাকা, এক কেজি 50 টাকা, আর কাঁচামরিচ 140 টাকা কেজি। একটু ওই মাল সাইজের বাড়তে বেগুন আর শসা, আর এইগুলো এই যে আগেই দাম আনলো, রোদের আগেই দাম আছে, 2 দিন আগে।
এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি 180 থেকে 200 টাকা, সোনালী মুরগি 260 থেকে 270 টাকা, লেয়ার মুরগি 250 থেকে 270 টাকা দরে। গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা কেজিতে। অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ 300 থেকে 450 টাকা, ট্যাংরা মাছ 500 থেকে 600 টাকা, ঘেরের তেলাপিয়া 120 থেকে 140 টাকা, পাঙ্গাস মাছ 180 থেকে 220 টাকা, চিংড়ি মাছ 800 থেকে 1000 টাকা, পাবদা 250 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। বাজারে আসা ক্রেতারা বলছেন রমজানের কারণে সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। তবে তাদের প্রত্যাশা নতুন সরকার যেন নজর দেয় দ্রব্যমূল্যের দিকে, নিয়ন্ত্রণে রাখে বাজার ব্যবস্থা। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।